আল্লাহ কত বড়? অনেকে প্রশ্ন করে থাকেন, আসলে আল্লাহ না জানি কত বড়। কত বড় উনি, আল্লাহ কত বড়, এর মহত্ব নিয়ে আমার একটু কথা বলার ইচ্ছা জাগছে। সেজন্য আমি আপনাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। আল্লাহ কত বড় এই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই। তো এই ব্যাপারটা নিয়ে কথা বলার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই, যে এই ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলতেছেন যে যদি তুমি মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে তোমার হাতের আঙুলের আংটিটা যদি ফেলে দাও, তাহলে মরুভূমির কাছে আংটিটা কত ছোট বা কত বড় পরিমাপ করা যায়। এই প্রথম আসমান, এই প্রথম আসমানের নিচে যা আছে তা হচ্ছে দ্বিতীয় আসমানের কাছে এই আংটির মতো। দ্বিতীয় আসমানের কাছে এই আংটির মতো। এখন আরেকটু সহজভাবে যদি আমি বলি, ধরেন এই যে পুরা পৃথিবীটা আমি ধরে নিলাম প্রথম আসমান। তাহলে পুরা পৃথিবীর মধ্যে আমি যদি আমার এই হাতের তালুর ভিতর একটা বৃত্ত আঁকি, তাহলে কি কিছু হইল? কিছু মনে হইল? পুরা পৃথিবীর কাছে হাতের তালুতে থাকা এই বৃত্তটা কি কোনো কিছু মনে হবে? কিছুই না, নগণ্য, একেবারে ক্ষুদ্র। ঠিক এরকমই আমাদের যে প্রথম আসমান বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে এখন পর্যন্ত, এই যে শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, নেপচুন, ইউরেনাস, তারপরে আরো কি কি আবিষ্কার করলো, এক্স রে, কি কি আবিষ্কার করলো। এই যা কিছু আবিষ্কার করছে চোখে দেখা এবং অনুমানের ভিত্তিতে, ব্ল্যাক হোল, অমুক তমুক, এগুলা যাই আবিষ্কার করছে, এটা হচ্ছে প্রথম আসমানের কাছে একটা কোনা, মানে ওই আংটির মতো, ফেলে দাও আংটির মতো একটা কোনা, মানে প্রথম আসমানের ভিতর এই একটা কোনা মাত্র আবিষ্কার করছে। এটাকে বলতেছে মহাকাশ। কিন্তু এর বাহিরেও যে আরো যে কত কি আছে, এটা আসলে গণনার মধ্যে না। যেমন আমরা পৃথিবী থেকে রাতের আকাশে তারা দেখি, এই একটা তারার ভিতরে যে আরো আসলে কত অগণিত সহস্র গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, কত কিছু যে আছে, এটা আসলে গুণে শেষ করার মতো না। সুবহানাল্লাহ। এখন এই বিজ্ঞানীরা এই যে যা কিছু আবিষ্কার করছে, বুঝা দেখেন আসলে আল্লাহ কত বড়। এই চোখে দেখা জিনিসের ভিতরে যা কিছু বিজ্ঞানীরা পাইছে, এই দুনিয়া থেকে আমরা যা কিছু চোখে দেখি, এটা তো প্রথম আসমানের একটা কোনা মাত্র। এই জিনিসগুলা মানে বিজ্ঞানীরা পরিমাপ করছে, যদি আমি এটা পার হইতে যাই, ওই জায়গায় যদি যাইতে চাই, তাহলে কেমন সময় লাগবে, কেমন শক্তি লাগবে। বলতেছে এই যে চোখে দেখা আবিষ্কারের ভিতর যদি আমি ওই পর্যন্ত যাইতে চাই, ধরেন একটা তারার কাছে যাব, তাহলে 93 বিলিয়ন আলোক বর্ষ সময় লাগবে। এখন এটা তো আসলে পরিমাপ আমি কেমনে বুঝাবো? আলোক বর্ষটা কি? আলোক বর্ষ হচ্ছে, মানে 1 সেকেন্ডে আলো কতটুক যাইতে পারে? 1 সেকেন্ডে আলো যাইতে পারে হচ্ছে 3 লক্ষ কিলোমিটার/সেকেন্ডে। মানে 1 সেকেন্ডে সে 3 লক্ষ কিলোমিটার চলে যেতে পারবে। এটা হচ্ছে আলোর শক্তি। এখন এই গতিতে যাওয়ার মতো কোনো যন্ত্র, কোনো রকেট বিজ্ঞানীরা এখন কেন আগামী কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতা নাই এই ধরনের কোনো যন্ত্র আবিষ্কার করতে, সম্ভব না। তো আল্লাহ আসলে কত বড়, এখন বুঝতেই পারতেছেন। যে প্রথম আসমান যদি দ্বিতীয় আসমানের কাছে আংটির মতো মনে হয়, তাহলে তৃতীয় আসমান অনুরূপ এই যে প্রথম এবং দ্বিতীয় আসমানের আংটির মতো, এরকম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এই প্রত্যেকটা আসমান এক একটা আসমানের কাছে কি, পরের আসমানের কাছে
আংটির মতো ছোট, একেবারে নগণ্য, একটা সর্ষের দানার মতো। অথচ আমাদের এই প্রথম আসমানেই আমরা চোখে দেখা মহাবিশ্বকে একটা, এই প্রথম আসমানের একটা কোনা, একটা অংশ মাত্র জানি। তাহলে এইগুলা কিভাবে, কোন গতিতে যাওয়া সম্ভব? তো একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে ওনার সাথে যায়, তখন শোনা যায় যে জিবরাইল আলাইহিস সালামের 600 পাখা আছে। এক একটা পাখা আসলে কত বড়! তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এক একটা পাখা যেন পূর্ব থেকে পশ্চিম আকাশ, মানে এই দুনিয়ার যে আকাশটা আছে, আকাশের কথা বলছি, কিন্তু পূর্ব থেকে পশ্চিম আকাশ পুরাটা ঢাইকা ফেলছিল। ওনার এই এক একটা পাখার শক্তি ছিল 500 বছরের রাস্তা মুহূর্তে অতিক্রম করার মতো। মানে এই যে আলোকবর্ষের হিসাব, এটা তো একটা গণনা মাত্র, মানে মানুষের বোঝার ক্ষমতার জন্য আর কি। তিনি এই 600 পাখার শক্তি ব্যবহার করতেন, চোখের পলকে তিনি 7 আসমান পার হয়ে যেতেন। তাহলে আল্লাহ কত বড়! এই 7 আসমান অনুরূপ ভাবে আল্লাহ যে আরশ আছে, সিংহাসনটা, সেই সিংহাসনের কাছে এই 7টা আসমান হচ্ছে অনুরূপ আংটির মতো। তাহলে ভাবেন আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। চিন্তা করতে থাকেন। আর যদি কিছু জানার প্রয়োজন হয়, কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ।